তোমার একটা রূহ, এটা আমার একটা মখলুক হইয়া যদি তোমার দেহে নিরাকার হালে উপস্থিত থাকিয়া সারা দেহে একসাথে পরিচালনা করতে পারে, আমি আল্লাহ এই রূহের মালিক, এই রূহকে পালনেওয়ালা খোদা আমি। আমার আরশকে অফিস ঘোষণা করিয়া সৃষ্টি জগতের সমস্ত অনুপরমাণুতে, এই সমস্ত ধূলিকণায় অনুপরমাণুতে এট এ টাইম আরশকে অফিস ঘোষণা আমি অফিস ঘোষণা করিয়া এট এ টাইম সৃষ্টি জগতের সমস্ত অনুপরমাণু ধূলিকণাতে আমি আল্লাহ এট এ টাইম উপস্থিত, বিরাজমান, ক্রিয়াশীল। বলেন সুবহানাল্লাহ। এই হিসাবে এই সভাত আল্লাহ উপস্থিত আছে না নাই? আল্লাহ আল্লাহ কই লা তাতাফাক্কারু ফিল্লাহ ওয়া ইন্নাকুম লাম তাকদিরু কাদরাহু। তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না, তোমারে নিয়ে চিন্তা করো। আল্লাহ সম্পর্কে চিন্তা করার আক্কল তোমাকে দেওয়া হয় নাই। এই জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি চিন্তা করতে পাইতা না। এই আমি যেখানে আছি এর উপরে কি, তার উপরে কি, তার উপরে কি, তার উপরে কি, কিয়ামত লাভ করতে থাকবে, তার উপরে কি, তার উপরে কি, শেষ করতেছি কোনদিন? এই লাইনে কথা কইলে আসল কথা কইতে পারবে। ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা। একটা হইল তোমার রূহ, আমাকে চেনার জন্য, আমাকে বোঝার জন্য এই সুরতে তোমার ভিতরে বানায়া ভরিয়া দিছি। তোমারে তুমি বুঝো, তাহলে আমি আল্লাহকে বুঝে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটা হইল মন। এই মন জিনিসটা কি? আল্লাহ রাসূল বলছেন, মোলা রুম বলতেছে, আয় বাসা আকাশ কাজবরায় নফসে জার, আয় বাসা আকাশ কাজবরায় নফসে জার। এ দুনিয়ার মানুষ, সমস্ত সম্পদ তোমার শেষ, আগুন লাগিয়ে বশীভূত হয়ে গেছে, তোমার স্বাস্থ্য শেষ, যা কিছু আল্লাহ দিয়েছেন সব যদি শেষ হয়ে যায়, কান্দার দরকার নাই, পুরা করার ব্যবস্থা আল্লাহ রাখছেন। বন্দার এই জগতে যদি তোমার কান্দতে হয়, তাহলে তোমার এই মনের জন্য কান্দ। এই যে মন, এইটা লাগিয়ে কান্দ, কেন লাগিয়া? নফস শয়তা আয় বেরাদর দুশ্মনাত। নফস, মন, এর চাইতে বড় দুশ্মন এই পৃথিবীতে আর কেউ নাই। মন হইল তোমার দুশ্মন। এইটা লইয়া অনেকেই হাটে বাজারে গিয়া কাঠ আসেন লাগান চেঁচান মারে, হুজুর দোয়া রমজায় নামাজ রোজা না বললেও মনটা পবিত্র লইয়া চলি। কয় না, কয় না? আল্লাহ তো 7টা কসম কায়া কইছে, যদি পবিত্র লইয়া আইতারস কবর হবে জান্নাতের বাগান, যদি অপবিত্র করিয়া আয়স তাহলে কবর হবে জাহান্নামের গাড়া। আপনি কিন্তু এই মনটা বাহাদুরির মধ্যে সবাই আছে, কথা ঠিক না বেটি? কিন্তু যদি আপনি এখন সবাতে বাইর যাই ভাই, অত আদরের বিবি যদি কাদিকে শুনুন আপনার চেহারে কইতাছে, গোলামের ঘরের গোলাম, আপনি শুনুন লইবেন না, রাউডার করতেই যদি কইয়া ভয় কথাটা যে তুমি মানুষটা, তোমার লোকে জিন্দি হলাম, কিন্তু তোমার ভিতরটা ভালো না। যত আপন জনই খুশি থাকবাই। আল্লাহ যে এত কসম কায়া কইতাছে যে এটা যদি নাপাক হয়, তখন আমি আজকে বলতে চেষ্টা করব, আপনাকে বুঝাইতে চেষ্টা করব। আজকে শুক্রবার দিবাগত রাত্র আমরা সবাই বসছি, এই মুহূর্তে যদি মারা যাই, তা আল্লাহর 7 কসম কায়া যে ঘোষণা দিছে, আমি কোন দল আছি, আমার অন্তরটা কি, আমার মনটা কি পবিত্র আছে আজকে এই পর্যন্ত, না অপবিত্র হয়ে গেছে? যদি অপবিত্র থাকে, 7 কসম খায় আল্লাহ যেটা কইছে এটার বিরানির ক্ষমতা কি ওর বাবার আছে? এখন এইটা সম্পর্কে ভাবার দরকার আছে না নাই? এখন এই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। আমি চেষ্টা করব, আপনারা ডায়াবেটিস মাপার যন্ত্র বাইরেছে বর্তমানে, তো প্রত্যেক দিন ডাক্তারের পাড়ার দৌড় থাকতাম না, এই ভাইবে মাপিয়াল
পেশাদ মাপার যন্ত্র বাইছে, কথা ঠিক কিনা? আপনারা মনটা মাপনের যন্ত্রটা আমার ওয়াজের ভিত্তিতে আসবা, কোরআন হাদিস থেকে আপনাদের হাত দেওয়া যায়। আমি ফ্রি বাইক বইয়া তাকে আপনি বুঝদার ভাই, আজকে যদি মারা যাই আমি জান্নাতি না জাহান্নামী, এইটুকু কোরআন হাদিসের ব্যাখ্যার থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। তো এই মন জিনিসটা কি? ১,৫০০ কিতাবের লেখক থানবী রহমাতুল্লাহ আলাইহি, ১,৫০০ কিতাবের লেখক থানবী, উনি বলতেছেন, বান্দা তুমি যে বাহাদুরি করতেছো, তোমার মনটা পবিত্র নিয়ে চলো। তুমি কি মন চিনো? মন কাকে বলে? এই ১,৫০০ কিতাবের লেখক থানবী কি পরিমাণ হাজে লিখছে, ওনার জন্মের থেকে মৃত্যুর দিন পর্যন্ত ব্যাগটা লেখা ওনার গড় করলে দৈনিক হয় ৬০ পৃষ্ঠা। উনি জন্ম হয়ে কি এই দিন থেকে লেখা ধরছে? বড় আলেম হয়েছে বলে লিখছে, সাইডের অধিক লেখছে দিকে তো গড়ে গা সাইড হয়েছে। কত বড় আলেম ছিলেন তিনি। বলেন, দুনিয়ার মানুষ, তোমার যে মন, তোমার চাটনির বৃত্তে লইয়া তুমি গুরো, এটা তুমি চিনোনি, এর কোন সম্পর্ক তোমার সাথে নাই। মনের কোন সম্পর্ক, তোমার মন কিন্তু তোমার সাথে এর কোন সম্পর্ক নাই। থানবী বলতেছেন সংক্ষিপ্ত কথায়, প্রত্যেকটা মানুষের মন ১৩ মসজিদের ইমাম হোক, যত বড় ভাগরিওয়ালাই হোক, যত বড় বক্তা হোক, যত বড় বুজুর্গ হোক, থানবী বলেন প্রত্যেকটা মানুষের মন শয়তানের কাবিন করা বউ। মন হলো শয়তানের কাবিন করা বউ। আচ্ছা, হে বেহরিয়া, এখন থানবী কয় তোমার নিশ্চয় চিন্তার দরকার, বিয়া হচ্ছে হেই বেড়ায়, হের বউ আইনা তোমার ঘর রাজ করিয়া তুলিয়া দিছে, তোমার উপকারের লাগিয়া না দিন বিতানির লাগিয়া? দিন বিতানির লাগিয়া না? আমার হযরত মাওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ, মন চিননি? মন কারে কয়? সব চাইতে বড় দুশমন হইল তোমার মন। আল্লাহ রাসূল যুদ্ধের থেকে আসতেছেন, রাস্তায় আয়েশা সাহাবাদেরকে নিয়ে বিশ্রাম করতেছেন। এমত অবস্থায় সাহাবারা কইন, রাজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। এ সাহাবারা ছোট দুশমনের মোকাবেলায়, ছোট দুশমনের সাথে যুদ্ধের থেকে প্রত্যাবর্তন করিয়া এখন বড় দুশমনের সাথে যুদ্ধের জন্য অগ্রসর হইতেছি। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কাফেরের লোকে যুদ্ধ হলাম, কুবা কুবির দরবার, হেন থেকে আইলাম, এটা কোন ছোট যুদ্ধ? ওখান যাইতাছি বা বিবি বাচ্চার কাছে, এটা কোন বড় যুদ্ধ? এটা আমরা দুশমন কেলা? কথার অর্থ বলতেছে তো আল্লাহ রাসূলের সাহাব ফরমান, সবচাইতে বড় দুশমন যে তোমার জন্য 13টা পিস্তল কিনছে তোমাকে মারার জন্য, 10টা ছুরি বানায় রাখছে তোমাকে জবাই করার জন্য, সেও তোর এত বড় দুশমন না, তোমার মন তোমার যত বড় দুশমন। এটা সব সময় তোমাকে জানায়, সব সময় তোমাকে জাহান্নামের দিকে খেদায়। তো মোলা রুম বলেন, মোলা রুম কি কয় বললাই? মোলা রুম কয়, এই ওয়াজটা কেন জোড়াইছি? জোড়াইছি এই কারণে, কোটিপতি, গাড়ি বাড়ি কিছুর অভাব নাই। যদি জিজ্ঞাসা করুন, দাদা কেমন আছো, বাইরে টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুরই অভাব নাই, কিন্তু দোয়া হরিস ভাই মনটার শান্তি নাই। এই কথাটা সবাই বলে না? বলে না? একটা মানুষের মনে শান্তি নাই। কারণটা কি? এই কারণ আল্লাহ আয়াতে বয়ান করেছেন। বলেন প্রত্যেকটা মানুষের মন, এটা কেড়ে দিছে চাকরি দিচ্ছে। কারণ দেখো, মোলা রুম কয়, আল্লাহর আযাব এবং গজবের হেড অফিস জাহান্নাম। আখিরাতে কোন মানুষ যদি শাস্তিযোগ্য হয়, আল্লাহর আযাবের হেড অফিস জাহান্নামে জ্বালায়া পোড়ায়া তাকে ছারখার করবেন।
বলে শাস্তি তো দুনিয়াতে দেওয়া যায়, একটা মানুষের এই ঈদ কলার পাঁচ জোয়ার বৃত্তে যদি বুঝিয়ে দেওয়া হয় এর কি শাস্তি হবে না? তাহলে আল্লাহর আযাবের হেড অফিস জাহান্নাম। এই তাফসীরের কিতাবে লেখে 1 কোটি বছর পর্যন্ত একটা মানুষকে ঈদ কলার আগুনে যদি পোড়া দেওয়া হয়, জাহান্নামের 1 সেকেন্ড আগুনের সমান কষ্ট হবে না। নাক ডাকে ঘুমাইব, এত পাওয়ারফুল আগুন। তো জাহান্নাম হইল আল্লাহ পাকের আযাবের হেড অফিস। এর শাখা বা ব্রাঞ্চ হইল মানুষের চাটনির বৃত্তে মন। আল্লাহর আযাবের হেড অফিস জাহান্নাম, তার শাখা আল্লাহ খুলছে প্রত্যেকটা মানুষের চাটনির বৃত্তে, যার নাম হইল মন। এখন বুঝার দরকার, আখেরাতে মরলে জাহান্নামের আগুনে জ্বালাইব, হেইটার শাখা আমার চাটনির বৃত্তে আল্লাহ কেড়ে খুলল। আল্লাহ কয় কারণ বুঝে রাখ। কারণটা হইল, বন্দা যত পাপেই করুক, আসমান এবং জমিনের মাঝখানে সবটা জায়গা যদি একটা বন্দার পাপে ভরে যায়, তাও আমার ঘোষণা, বান্দা তুই আমার মায়ার বান্দা, আমি মাওলা দয়ার সাগর। তোর মৌতের গড়গড়া আওয়াজ মুক্তার মধ্যে ভয় দেওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ মায়ার চোখ দিয়ে ছায়া থাকি। আমার বন্দারা যদি আমার কাছে মাপ চায়, আমি আল্লাহ মাফ করে দিতাম। ছায়া থাকি কেন? এই দুনিয়ার কোন মা তার সন্তানের কষ্ট সইতে পারে? আল্লাহ বলেন, সমস্ত মখলুকের মা বাবার কলিজা যদি একত্রিত করা হয়, যে মায়াটুকু হবে তা হবে একটা শুয়ে রাগার পানি। আর আমার একটা পাপিষ্ঠ বান্দার প্রতি আমি আল্লাহর যে মায়া, তা হবে এক বিশাল সমুদ্র। এই মায়া নিয়া আমার কুদরতের হাতে বানান্যা বান্দা, আমার মায়ার কোলে বানান্যা বা পালিত বান্দা, যত বড় পাপই করুক, বন্দা যখন পাপ করতে থাকে আমি আল্লাহর বড় মায়া লাগে। আমি আল্লাহ কোরআনে আফসোস করতেছে, আল্লাহ ফামা আসবারাহুম আলান নার, আমার বান্দা যে এত অন্যায় করতেছে, আমার আযাব কেমনে সহ্য করবে? এই সেরা যে 110 খেলা শিখতেছে, ইয়ে যে ভিক্ষা করবো, আমি আল্লাহ আমি বাপের কলজা তো পুরে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমার বড় মায়া লাগে। যত পাপেই করুক, আমার বন্দার মৌতের গজগজা আওয়াজ বুকে হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ মায়ার শক্তিতে ছায়া থাকি। বন্দা যদি মাপ চায় মাফ করে দিতাম। কিন্তু এই যখন কথা শুনেন যে, কিন্তু কয়েকটা পাপ আছে, এই কয়েকটা পাপ যদি কেউ করিয়া বসে দুনিয়াতে, আমি আল্লাহ এত রাগ হই, আমার এত রাগ উঠে, এ কোন দিন মরবো, মরে দুজোড়া করে ফুরাত দিয়াম, এই পর্যন্ত আমার রাগ সহ্য করে না। এই পাপটা করার সাথে সাথে একে দুনিয়াতে আমার শাস্তি দেওয়া আমার রাগে চায়। এখন পাপটা করছি নগদ শাস্তি দেওয়ার লাগিয়া, জাহান্নামে যদি শাখা অফিস না খুলি, জাহান্নাম হেড অফিস বল রাহি, তাহলে জাহান্নাম দুনিয়ায় আনন্দ লাগে রে শাস্তি দেওয়ার লাগিয়া। জাহান্নাম যদি দুনিয়ায় টানে, দুনিয়ার খেলাটা থাকবো, সব শেষ হয়ে যাবে। এখন আল্লাহকে আমার খেলাটা শেষ না করিয়া, দুনিয়ার কারখানা আমার ঠিক রাখিয়া, এই বান্দরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম ঠিক রাখিয়া, তার শাখা আমার কুদরতের মাধ্যমে প্রত্যেকের ছাতনির বৃত্তে বজিয়া রাখছি, যার নাম হইল মন। এখন এর চরিত্র কি? মৌলানা থানবী কয় মন হইল শয়তানের কাবিন করা বউ, মৌলানা রুম কয় মন হইল জাহান্নামের শাখা। অহনের চরিত্র কি? আচ্ছা, মনের কেউ বুঝাইতে শুনি এই পর্যন্ত, মনের আবৃত্তি কেউ মিটাইতে শুনি, দুনিয়ার মজা মাল্লাই, মনের আবৃত্তি কেউ মিটাইতে শুনি পর্যন্ত, আহা, কেউ মিটাইতে পারে নাই। এই মাঝে মধ্যে এই এই যে গান যে টেপ রেকর্ডারে মাইকে আমরা কানো আইয়ে শুনি না, মন রে আমি চাই কত বোঝাইতে, তেও আমার মন চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, আছে না নাই?
মন রে তুমি যে চেঁচান মারতাছ, যাই কিছু করি না করি মনটা পবিত্র লইয়া চলি, তারপরে এইটাকে রে চেঁচাইয়া কও মন রে আমি চাই কত বুঝাইতে, হাতে কত বুঝাইতারি না, হ্যাঁ গায়ে কালি চায় রঙের ঘোড়া দৌড়াইতে, তাহলে বুঝাই পারছে। এখন মন জিনিসটা কি, এর চরিত্র কি জিনিসটা বুঝলাম। তানবী কয় শয়তানের বউ, মনার রুম কয় জাহান্নামের শাখা। এখন এর চরিত্র কি? চরিত্র হইল দুনিয়াতে দেখি হেড অফিসের চরিত্র যেটা, হেড অফিসের শাখাগুলোর চরিত্র একটা। বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকের হেড অফিস, এর যে চরিত্র সারা বাংলাদেশের সকল ব্যাংকের একই চরিত্র। কথা ঠিক কিনা? এখন তাফসীরের কিতাবে দেখে তুমি যদি তোমার মনের চরিত্র বুঝতে চাও, তার হেড অফিস জাহান্নামের চরিত্র আগে বুঝতে হবে। জাহান্নামের চরিত্র কি ভাইয়ের আমার? কোরআনে আল্লাহ বলেন জাহান্নামের খোরাক হইল পাপী, আর মনের খোরাক হইল পাপ। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। মনের খোরাক হইল পাপ, আর জাহান্নামের খোরাক হইল পাপী। জাহান্নাম আল্লাহ বানাইছে 30,000 বছর পর্যন্ত ফেরেশতারা তাও দিছে। জাহান্নাম অন্ধকার কালো বর্ণ ধারণ করছে। ফুলফিল কমপ্লিট হওয়ার পরে জাহান্নাম চিল্লাইতেছে আল্লাহ আমারে বানাইছো কুরাহি দাও। আগুন জ্বালাইলে যাই দিবাই তাই কায় রাখবে। এখন জাহান্নাম চিল্লাইতেছে আমারে কুরাহি দাও, খাওয়ান দাও। আল্লাহ বলতেছেন তুই একটু সবুর কর, দুনিয়াতে তোর খোরাকি তৈরি হইতেছে, হাসরের মাঠ কায়েম হবে, এরপরে তোরে আমি আবৃত্তি মিলাইয়া কুরাহি দিয়াম। হাসরের মাঠ কায়েম হইছে। এই কোরআনে আল্লাহ বলেন তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নাম হাসরের ময়দানে এই এমন তর্জন গর্জন চিল্লানো শুরু করবে, জাহান্নামের বিকট শব্দে, তার তর্জন গর্জনে। একটা মেশিন দুনিয়ার যদি একেবারে বেশি স্টার্ট করুক, তাহলে মেশিন পরে ব্রাস্ট হয়ে যায় কিনা ভয়ে মানুষ ধরে যায় না। জাহান্নামের চিল্লান তর্জন গর্জনে সমস্ত পয়গাম্বর আলাইহিস সালাম, সমস্ত নবীরা ভয়ে হাসরের মাঠ সাজিয়া দেয়া জান্নাতের চৌকাঠে দাঁড়াইয়া কানতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, জাহান্নাম নাই ওখানেই ব্রাস্ট হয়ে আমারে ধরে ভয়। তো এই সময়ে আল্লাহ পাক জাহান্নাম চিল্লাইতেছে আল্লাহ কুরাহি দাও, তুমি তো কইসলা হাসরের মাঠ কায়েম হবে আমার আবৃত্তি মিলায় কুরাহি দিবা, এখন আমাদের কুরাহি দাও। তখন আল্লাহ কোটি কোটি পাপী জাহান্নামে দিবেন। দেওয়ার পরে আমার ওয়াজ না কোরআনের ওয়াজ। আল্লাহ জিজ্ঞাসা করবেন জাহান্নাম রে হালিম তালা আছে? এটা কোরআনের আয়াত। হালিম তালা আছে? এত তোর পেট ভরছে? কোটি কোটি পাপী দিছেন জাহান্নামে। দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন পেট ভরছে? জাহান্নাম কইব কোরআনের আয়াত ওয়াতাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ আমার পেটের কোনা হইছে না, আরো দাও। তুমি তো কইছ আমার আবৃত্তি মিলাইয়া দিবা, দাও আরো দাও। জাহান্নাম চিল্লাইতেছে, জাহান্নাম চিল্লাইতেছে। আরো কোটি কোটি পাপী আল্লাহ জাহান্নামে দিবেন। যা জিজ্ঞাসা করবেন হালিম তালা আছে? জাহান্নামের জবাব একটাই, আরো দাও। আল্লাহ আমার পেট ভরে নাই, আরো দাও। আরো কোটি কোটি পাপী দিবেন। এইভাবে দিতে দিতে দুনিয়ার সমস্ত পাপী আল্লাহ জাহান্নামে দিবেন। দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন এখন তোর পেট ভরছে? জাহান্নামে কি চিল্লানি আল্লাহ আমার পেটের কোনাও ভরে নাই, আরো দাও, আরো দাও, আমার খিদা মিটে নাই। হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ ফরমান কোন পেট কর যদি পেট না ভরে তে পেট কর চিল্লানি বন্ধ হইব? খাই তো বইছে ওলিমার মধ্যে ওটা লাগুস্ত নাই, মাছও নাই, শেষ ও তোর একটু যাই দিয়ে আন কোনো মতো হুসাইয়া যায়। কয় না কয় না? আমার জাহান্নাম চিল্লাইতেছে আল্লাহ তুমি তো কইসলা আমার পেট ভরিয়া কুরাহি দিবা, হন দাও। এখন সমস্ত পাপী জাহান্নামে দিছে। দেওয়ার পরে হয় চিল্লাইতেছে আল্লাহ আমার পেটের কোনা হইছে না। ও হন এতে ঠান্ডা হইব কি ভাই? হাদিস শরীফে আল্লাহ নবী ইরশাদ ফরমান যে তখন আল্লাহ পাক তার কুদরতি বাম পাও জাহান্নামে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম চিল্লায় উঠবো আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, তোমার আমার পেট ভরে গেছে। আল্লাহর তো আকৃতি নাই, আগে কইলাই বাম পাও ঘুরতে
পাপ হইল তো আকৃতি হওয়া জরুরি। এর ব্যাখ্যা হইল যে আল্লাহর নূরের ঝলক দিবেন জাহান্নামে। নূরের ঝলক যখন জাহান্নামে দিবেন, সাথে সাথে জাহান্নাম চিল্লায় উঠবো, আল্লাহ আমার পেট ভরে গেছে, আর লাগে না, আর লাগে না। তো সারা দুনিয়ার পাপীতে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের পেট ভরবে আল্লাহর নূরের ঝলকে। এখন তার শাখা আমার ছাত্রীর বেচতে যেটা মন, আমার মন, এটা তো তার শাখা। হেড অফিসের চরিত্র তার মধ্যে আছে না নাই? কথা বুঝতে শুনি আমার। এখন হেড অফিসের চরিত্র তার মধ্যে আছে, তখন এর খবর কি? এর খোরাক হইল পাপ। জাহান্নামের খোরাক হইল পাপী, আর মনের খোরাক হইল পাপ। চোখটি বন্ধ করিয়া নিজে চিন্তা করবেন, আপনার মন ইবাদতের যত কাম সব কষ্ট, আর মজার যত কাম সব হইল পাপ। কথা ঠিক কিনা? পাপ বেশি বালা ভাই না এবাদত বেশি বালা ভাই? বলে পাপ বালা পায় না, মজা মারা বেশি বালা পায় না? ভাইরা আমার, সারা দুনিয়ার মজা, সারা দুনিয়ার ভোগ বিলাস একটা মনের যদি খাওয়াও, সে কিন্তু জাহান্নামের শাখা এবং জাহান্নামের চরিত্র। সারা দুনিয়ার পাপীতে জাহান্নামের পেট ভরছে না, সারা দুনিয়ার পাপ দেয়া তোমার মনের পেট ভরাইতে পারবে না, মনের পেট ভরাইতে পারবে না। এখন একটু ব্যাখ্যা না দিলে বুঝতেন না। এই মজা মারার এক নম্বর জিনিস হলো, দুনিয়াতে আল্লাহ প্রত্যেকটা পুরুষের জন্য নারী বানাইছে বিবি। এটা সবচাইতে আকর্ষণীয় জিনিসটা। আচ্ছা, বিয়াজে একটা করছই খুব সুন্দর, ফেস কাটিং ভালো, মোড়া সোডা, পাঁচমন্যা ওজন, কিন্তু মনের ভেটটা বড়াইতাছ। হ্যাঁ, ফেট ভরতো, একজনের ফেট যদি অন্য জায়গায় বলিয়া যায়, পরে ওরিনের বস্তু হাত দেখায় না, করে না তোর বাইরের জায়গা নাই। কথা ঠিক না বেটি? আচ্ছা, বেশ যে সাইডটা করছে, হেও কি মনের ফেট ভরাইতেছে? যদি ফেট ভরতো তা আরেকটার হিসায়তা হ্যাঁ করে যাইদের হিসায়তা হ্যাঁ, বোঝা গেল কি দা আছে। কথা ঠিক না বেটি? তফসিরের কিতাবে লেখে, সারা দুনিয়ার ব্যক্তি বেটায় একটা বেড়ায় যদি বেহরে, ব্যক্তির মজা যদি সে একা মারে, আল্লাহ বোঝার জন্য বলতেছি, সারা দুনিয়ার সব গোলাপের ট্রেন যদি একটা বেড়ায় বেহরে, ব্যক্তির মজা সে মারার পরে যদি জানতারে দক্ষিণ ভাড়ার একটা জেরি রয়েছে, এরপরেও তার মন তাকে শান্তি দিবে না। এর মনে কালি কইব, সেইটার মজা না জানি কিরম, না জানি সেইটার যুগ কিরম। আপনি যে একটা করছেন মানে আপনার কিন্তু শান্তি আছে না, পুরিয়া খাই আনতেছে আপনার। কথা ঠিক না বেঠি? সারা দুনিয়ার সম্পদে মনের পেট ভরাইতে পারবে না। এই বল্লভপুর গ্রামের ব্যাগটা জমির মালিক যদি একজন হইয়া যায়, এই উত্তরের কোনাত একটা বহিনী 3 জায়গার মধ্যে থলি বান্ধা থাকে। এই ব্যাগ গাঁয়ের নকশার মালিক যদি একটা মানুষ হয়ে যায়, এর মাথা কিরা হামাইব, বহিন নেড়ে তুলিয়া দিয়া পুরা ম্যাপটা আমি কেমনে মালিক হই। জমিন বিষারা আবৃত্তি মেলাইছে কেউ? আবৃত্তি যে মৃত্যু তার কুট লড়াই লইলে, জলকাল দখল লইলে, এই মনের আবৃত্তি মিলানোর কোন সম্পদ দিয়া মনের আবৃত্তি মিলাইতে পারবেন না। এই ভোগ বিলাস দিয়া মনের আবৃত্তি মিলাইতে পারতেন না, টাকা পয়সা দিয়া এই মনের ভেদ বড়াইতে পারতেন না। যদি বড়াইতে পারতেন, তখন উদাহরণের লাগে একটা কথা কইয়া লাই, আমি কিন্তু কোনো দল করি না। এই আওয়ামী লীগ যারা করছেন গত পিরিয়ডে, তারা সব মানুষে কি অন্যায় করছে? আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে না? আল্লাহ, তারা যে বলে একটা নয়, সরকার ফেল করছে, বেহি লজ্জত করছে। এখন তারা যে বলে একটা নয়, বেলা কয় আচ্ছা দল করছি, ভালো কথা, কিন্তু আচ্ছা
এই যে মন্ত্রী এমপিরা যে চুরি করলো, একটা মানুষ চলতে কত হাজার টাকা লাগে, ও তো চুরি তোরা খরচ করে, এই কথাটা কয় না কয় না? এই যে একবার ব্যাংকহীন দিছে, নামটা কি ব্যাংক, হ্যাঁ, তো এই বেড়া হাজার হাজার কোটি টাকার বলে বাড়ি, তুই ব্যাগটি হায় তোরা ভিত্তি মিটলো না, তুই ব্যাংকহীন দেওয়া কথা ঠিক না বেটি? সারা দুনিয়ার টাকায় মনের পেট ভরাইতে পারবে না, সারা দুনিয়ার সম্পদে মনের পেট ভরাইতে পারবে না, কারণ এটা জাহান্নামের শাখা। পেট না ভরাইতে পেট কর যেমন শান্তি নাই, এই কারণে কোনো মনওয়ালার শান্তি নাই। যাকেই জিগাও কয় টাকা পয়সার অভাব নাই, দহরিও ভাই মনটার শান্তি নাই। কথা ঠিক কিনা? এখন আল্লাহ কয় বান্দা তোর শান্তির জন্য আসমান থেকে জমি পর্যন্ত কোটি নিয়ামতের সমুদ্র এই দুনিয়া সব বানাইছি তুই শান্তিতে থাকতে। দুঃখের আগুনে পুরা লাগিয়া বানাইছি না, যে আগুনে জ্বলতাছ এই জ্বলার জন্য তোরে বানাইছি না, তুই সুখে থাকতে। কোটি নিয়ামতের সমুদ্র জান্নাত সাজায় রাখছি বন্দারে তোর সুখের জন্য। আমি আল্লাহ সবসময় চাই তুই সুখে থাক, আনন্দের হাসি হাস। কিন্তু তোর এই দুঃখ আর কষ্ট কেন? একটা কারণে, আপারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, এই মনের গোলাম বনার কারণে তোমরা কিন্তু আমি আল্লাহর গোলামি করার দরকার ছিল, সাজিয়া দেয়া মনের গোলামি লাগছ। কথা ঠিক কিনা? মনের গোলাম হয়ে গেছো, এই কারণে এখন এই মনের কিছুটাই এর পেট ভরতো না, আমি শান্তি পাইতাম না। আল্লাহ এইটা দিল এটার ভিত্তে, আল্লাহ কয় আমি যখন দিছি মন, এটার পেটটা ভরাইয়া শান্তি পাওয়ার খুরাহিও দিছি দুনিয়াতে। মন আমি সৃষ্টি করছি, তোর ভিত্তে ভরছি, এইটার পেটটা ভরাইয়া সুখে থাকতে। তোর চাকরির ভিত্তে এই সুখের সমুদ্র হইয়া যাবে রে বন্ধা। এই খোরাকি আমি দেয়া রাখছি তোরে। খোরাকিটা কি? সারা দুনিয়ার পাপিতে জাহান্নামের পেট ভরবে না, জাহান্নামের পেট ভরবে আল্লাহর নূরের ঝলকে। সারা দুনিয়ার সম্পদে, সারা দুনিয়ার টাকা পয়সায় মনের পেট ভরবে না। এখন আল্লাহ কোরআনে কয়, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলেন সুবহানাল্লাহ। মনের পেট ভরার একমাত্র ঔষধ হইল জাহান্নামের পেট ভরবে আমি আল্লাহর নূরের ঝলকে। মানুষের মনের পেট ভরবে আমি আল্লাহর নামের জিকিরের নূরে। বলেন সুবহানাল্লাহ। মনের পেট ভরবে আল্লাহর জিকিরের নূরে। এই ওয়াজ শুনে একদল তার সিরা নামাজ রোজা ব্যাখ্যা সাজিয়া লেন্ডি মাজিয়া জিকির লইয়াই বসে। আল্লাহ কোরআনে কইছে, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরে কলব ইতমিনান হবে, টাকা পয়সা হবে না, ভোগ বিলাসে হবে না, সহায় সম্পদে হবে না। জিকিরে কলব পরিপূর্ণ হবে, পরিতৃপ্ত হবে, বান্দা শান্তিওয়ালা হবে। এখন এই জিকির লইয়া লাগবে, জিকির কারে কই দেই বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে যত ধরনের জিকির তোরে আমি দিছি এই মনের শান্তির জন্য, সবচাইতে পরিতৃপ্ততার, এই অন্তরের পরিতৃপ্ততার সবচাইতে বড় জিকির হইল নামাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজের সেজদা। পায়রা আমার বহু আল্লাহর ওলি নিশিত রাতে পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, কবুতরের মতো ক্ষুধার জ্বালায় শরীরটা থরথর করে কাঁপতেছে। এমত অবস্থায় নিশিত রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজের সেজদায় যখন গেছে রে, পেটে ভাত নাই, কবুতরের মতো শরীর কাঁপতেছে, সেজদায় এমন মজা তার কলিজায় লাগছে। 2 রাকাত নামাজ শেষ করিয়া খান কাটতে বাইরিয়া বুকটা ফাড়াইয়া চিল্লাইতেছে, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা, আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। জগৎবাসী, জগৎবাসী,
তোমরা ভোগ বিলাসে এয়ার কন্ডিশন রুমে খুরমা পোলাও খায়া জাজিম বিছানায় শুয়ে আছো, আমার পেটে ভাত নাই, পরনে কাপড় নাই, শরীরটা কবুতরের মতো ক্ষুধার জ্বালায় কাঁপে, কিন্তু তাহাজ্জুদের নামাজের সেজদায় এমন মজা আল্লাহ আমার কলিজায় দিছে, এত শান্তি কলিজায় দিছে। এয়ার কন্ডিশন রুমে জাজিম বিছানায় তোমরা জীবনে এই মজা খুঁজা পাইবানি। আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা, বুক ফাটায়া চিল্লাইছে। হ্যাঁ, রাও তো মজাত আছে, কথা ঠিক কিনা? যত জিকির আছে সবচাইতে বড় জিকির হইল নামাজ। এমিয়া উত্তম জিকির হইল কোরআনে কারিমের তেলাওয়াত। যদি উত্তম জিকির না হবে, মজাদার না হবে, মাহে রমজানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজানে 61 খতম কোরআন করতেন। সুবহানাল্লাহ কইতেন না? 61 খতম, প্রতিদিন তেলাওয়াতে খতম, প্রতিদিন নামাজও নামাজের মধ্যে পুরো এক খতম করতেন। এরপরে দৈনিক এক পারা সারা বছরের নিয়মে ওটা বহাল রাখতেন। তো উত্তম জিকির কোরআনে কারিমের তেলাওয়াত। আর সাধারণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা একটু মুখটা খুলেন, একটু আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জিকির, এই কলমা এত মজা, এত মজা। দুনিয়ায় এই কলমা যদি দিল ভালো থাকে, সেজদায় এত মজা, দুনিয়ার মধ্যে এমন মজা আল্লাহ দেয় না এই কোন বস্তুর মধ্যে। আল্লাহ এই প্রথমেই বলছিলাম, বুলবুল কুদি হে নালা পরওয়ানা কু জলনা, বুলবুল বকি জামের মধ্যে টুহর দেয় কান্দন শুরু হরে, দেয় কান্দন শুরু হরে। অর্থাৎ জামের মধ্যে যে মজা তার জিব্বান লাগছে, এর চাইতে আল্লাহর মহব্বতের কান্না তার কাছে বেশি মজা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমাদের এই জিন্দেগিতে বাবারে সবচাইতে মজার জিনিস দিছিলেন আল্লাহ, নামাজ। এই নামাজ মজা আমরা পড়ি, নামাজ কিন্তু আমরা পড়ি, সবাই পড়ি না? কিন্তু আমি যে ওয়াজ দিয়া বুঝাইলাম, ওরটা মজা কি লাগে? এর দুই চার কথা কো হয়, মজা কে লাগাই থাকি না। দুই কথা এন কো হয়, অত মজার কথা কইতাছ, অত মজা লাগে না কেন? ভাইরা আমার, আল্লাহ কয় যত মজার জিনিস তোরারে দিছি, প্রত্যেক মজা মারণের লাগিয়া এক এক ধরনের আলাদা আলাদা যন্ত্র দিছি। দেখার মজার যন্ত্র দিছি চোখ, শোনার মজার যন্ত্র দিছি কান, খাওয়ার মজার যন্ত্র দিছি জিহ্বা, বউয়ের মজার যন্ত্রই আলগা। কথা ঠিক কিনা? এখন কৈতরটারে কষাইয়া দেড় আটটা পিঠো গোসা খাওয়াই আনলে কি জুত পাই ভাই? যতক্ষণ যন্ত্রত না লাগাই ভাই, জিব্রাত লাগাই লাগতো না। এখন আল্লাহ কয়, বান্দা জার্জির যন্ত্র অনুযায়ী তোরা দরবার করতাস, গুজিয়া গুজি করতাস, আমার সেজদার মজা, তেলাওয়াতের মজা, জিকিরের মজার যন্ত্রটা কি জীবনে ভাবিয়া দেখলে না? কান আর হাত কালা দুইটা মিলে গেছে। কান ও তো আইয়া দুইটা আনন্দ কি লাগিলি, ছয়জনে ফিরাইয়া পারে না। কিরে মাইল কেনা বলে দেখ, কয় আজগা হুদা নাইস হয়েছে। হাত কালায় কইতাছে আজগা গানের খবর নাই, হুদা নাইস হয়েছে। হ্যাঁ কয় গান হইছে। কানায় কয় গান হইছে, হাত কালায় কয় হুদা নাইস হয়েছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সবাই বয়ান করতেছি, আপনি মিল্লা চাইছুন। কানামপুর পার হইলে তাড়াতাড়ি আয় ভাই, এই 5 মিনিট লাগবে। কানামপুর পার হইলে তাড়াতাড়ি আইসা পড়েন। মাইজবাগ থেকে পশ্চিম দিকে দিকপুরের এই আচ্ছা আমাদের প্রধান অতিথি আইসা পড়ছে, 5 মিনিটের ভিতরে আইসা পড়ছে। আপনারা কষ্ট পাইতেছেন? এখন জিকিরের মজার যন্ত্র কি? হাত কালায় দেখছে খালি হুদা নাই, সে যে গান হয়েছে বিশ্বাসই করে না, এটা মারতেছে। আর কানায় কয় নাইজের কবর নাই, যার যে জুইতু নলেই বাবা। কথা ঠিক কিনা? এখন আমরা যে নামাজের মধ্যে যে যৎকানি শান্তি পাই, যার যৎকানি জুইত আছে অতকানি ভাই। এন যে আমরা 500 মানুষ আছি, প্রত্যেকের নামাজের জুইত কিন্তু একরকম না। কথা ঠিক কিনা? আহা কেমনে বুঝাইতাম বাবা, প্রত্যেকের নামাজের জুইত কিন্তু একরকম না। এখন আল্লাহ কোরআনে কয় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মজার যন্ত্র 3.5 হাত শৈলটা পাইতা না জিকিরের মজা। এ মিয়া 500 ডিগ্রি অর্জন করছো, ডিগ্রি দিয়া তুমি অত বড় মুহাদ্দিস মুফতি হইছো, ডিগ্রি দিয়া সেজদার মজা পাইতা না, এ জ্ঞান দিয়া সেজদার মজা পাইতা না, এ শক্তি দিয়া সেজদার মজা পাইতা না। সেজদার মজার যন্ত্র হইল কলব। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব হুজুর এটা তো বেহের লগে আছে, কলব বেহের লগে আছে না নাই? তেজুত পাই না কেন এটা কোয়ায়? কত ঘুরায় ফেসায় কইতাছুন কলব হইল জিকিরের মজার যন্ত্র, সেজদার মজার যন্ত্র। কলব তো আমরা লগে আল্লাহ দিছে, এর মানে জুইত পাই না কেন? এটা বোঝানোর জন্য একটা উদাহরণ না দিলে আমার ওয়াজ লম্বা হয়ে যাইব। প্রধান অতিথি আইসা পড়ছে। ভাইরা আমার, জুইত পাই নার কারণ আছে। কারণটা হইল জামাই গেছে হৌর ভাই, হৌরি বেডি কৈতরটা কষায় আস্তা প্লেটো সিট করে দিছে। দেখ কিয়া জামাই নাক ছিটকাইতেছে, কাম্মাজি এইটা কৈতর আমি তুই সত্যি দেখছালি না, আমার সামনে তুই আমি যাওয়াই। আচ্ছা হ্যাঁ, নাক ছিটকাই দেখে লোক কেন কৈতর ফস্ত হয়েছে? হ্যাঁ, কৈতরের মজা গেছে গা, নাক ছিটকাইতেছে যে এরকম মিললে মানুষ যাবে, কারণ আছে। এত সাদের কৈতর তো যে নাক ছিটকায়, কোনো কারণ আছে না? ভিতরে কারণটা কি? জামাই বড় ফান কাউরা, নতুন বাজার আয়া যে ফান মোহ দিছি, ডবল চুল লাগিয়ে উঠছে, জিবরা কই আছে মোহন কৈতর তো দূরের কথা, বাট্টা লাগাই সেট করে উঠে। কথা বুঝতেছ? ওন কৈতর দিকে নাক ছিটকায়, দোষ কি কৈতর না জিব্বা? আমাদের সেজদাতে মজা লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ মজা যে পাও না, পুরা কপালের একদিন তুমি চিন্তা করলে না। আল্লাহ বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, এ জগৎবাসী শোনো, নামে ও চুবর জবান নাম্মি রাওয়াত, নামে ও চুবর জবান নাম্মি রাওয়াত, হর বনে মো আজাসল জুয়ে সওয়াদ। জগৎবাসী শুনো, আমার দিল, আল্লাহ এমন দিল আমাকে নসিব করেছেন, বলকের সিংহাসন সাল্লাম, রাজপ্রাসাদ সাল্লাম, বিবি বাচ্চা সাল্লাম, এমন দিল আল্লাহ আমাকে দিছে। খোদার জ্বালাই নিশাপুরের জঙ্গলে আমার শরীরটা যখন কবুতরের মতো কাঁপতে থাকে, তখন আমি খোদার জ্বালায় আমার আল্লাহকে যখন ডাক দেই, আল্লাহ শব্দ উচ্চারণ করি, সাথে সাথে আমার শুধু মুখ না রে, মুখ না, আমার দেহের প্রত্যেকটা লোমকূপ মজার মধুর দরিয়া হইয়া যায়। এত মজা তার কাছে লাগছে, সারা রাত জিকিরে কাটাইছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, যে নূর পয়দা হয় আসমান জমিনের মাঝখানে সবটা জায়গা আল্লাহ শব্দের নূরে ভরিয়া যায়। আল্লাহু আকবার। তো এই আল্লাহ শব্দের মজা আমি কেন পাই না? লা ইলাহা ইল্লাল্লাহ মজা আমার কলবে কেন লাগে না? সেজদার মধ্যে কেন মজা পাই না? এর একটা কারণ আছে। আমরা গুনাহ আছে না নাই? গুনাহ আছে। হায়রে এমন গুনাহ নাই যেটা আমরা করি না। গুনার উপরে গুনাহ, হাজার হাজার গুনাহ। আল্লাহর নবী হাদিসে ইরশাদ ফরমান, সেজদার মজা যে পাও না, তেলাওয়াতের মজা যে পাও না, ভাইরা আমার, প্রত্যেকটা গুনাহ এই অন্তরের জন্য হইল চুন লাগা ঘা। আল্লাহ যেই গুনাহটা করলা, এই কলবের মধ্যে একটা চুন লাগিয়া ঘা হয়েছে। গার জিবরাত কৈতর দিলে যেমন সহ্য হয় না, গুনার শুনে গাওয়ালা কলবের মধ্যে সেজদা লাগাইলেও সহ্য হয় না, তেলাওয়াত লাগাইলেও সহ্য হয় না, জ্বলন্তি উঠে। কথা ঠিক কিনা? এই ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে শুক্রবারে, তাহলে নামাজের পরেই মসজিদের বাইরে হাউ খাও। কি গো এটা কেরু মা ও মইতো না ব্যান থেকে ইমাম এটা করছেন খেত খেতে এই যে কেরাত যে জোরছে নামাজেই গৃহস্থী আর রস্তি আর লাগতো না। আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে 30 পারা কোরআন খতম করে দিয়েছেন। মজা শেষ হইছে না। আর আমার এক রুকু করলেই সহ্য হয় না, কারণ গুনার সোনের ঘা জ্বলন্তি উড়ে। এখন এই জ্বলন্তি লইয়া যদি কবরে যাও, তাহলে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া কপালে কিছু নাই। এই জ্বলন্তিওয়ালা জিব্রাজ্জার ঘা আছে, ক্যান্সার হয়েছে, এরে কেউ গুস্তের কষানি হাঁটবো? আল্লাহ কয় গাওয়ালা অন্তর লইয়া কবরে আইবে, আমার জান্নাতের নিয়ামত তোরে হাত দাম না। এটার যোগ্যতই না, সুস্থ অন্তর লাগবে। মানে আতাল্লাহ বিকালবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে যারা আসবে তারা আমার জান্নাতের নিয়ামতের ভোগ বিলাসের যোগ্যতা পাবে। এখন এই অন্তরে করি কি? এটা এখন ঘা আছে না নাই? এটা ঘা আছে না নাই? কেমনে বুঝাইতাম? এটা ঘা আছে। এই আমার অন্তর ফাঁক না ফাঁক? মুফতি সাহেব কাছে আইসা পড়ছে, আমি ওয়াজ ছাড়িয়ে দিলাম। সংক্ষিপ্ত এই কথাটা কইয়া লাই, লম্বা কথা বলার সময় নাই। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই নামাজ পড়তো, রোজা রাখতো, বড় আল্লাহওয়ালা ছিল। কিন্তু এরপরেও কেন সাজদা মজা লাগে না, কেন তেলাওয়াত মজা লাগে না, কেন জিকির মজা লাগে না? বলকের সিংহাসন ছাড়ছেন, রাজপ্রাসাদ ছাড়ছেন, রাজত্ব ছাড়ছেন, সব ছাড়িয়া দিয়া এক কাপড় লইয়া বাইরে শুন করতে 23 বছর নিশাপুরের জঙ্গলে ঘুরছেন, আর পাগল বেশে ঘুরছেন, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।